তো হাই স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করব সবাই ভালোই আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে আজকে আমরা যে টপিকটা ডিসকাস করবো এটা হচ্ছে কি স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, দ্যাট ইজ প্রবণতা ছেদিতাংশ আকার। ঠিক আছে, তো স্লোপ ইন্টারসেপ্ট ফর্মের দুটা কন্ডিশন হবে। ফার্স্ট ফর্মটা হচ্ছে যখন এক্স ইন্টারসেপ্ট দেওয়া থাকবে, ইন্টারসেপ্ট দেওয়া থাকবে মানে কি এক্স ইন্টারসেপ্ট দেওয়া থাকবে মানে এক্স ছেদিতাংশ দেওয়া থাকবে। ঠিক আছে, এটা দেওয়া থাকবে। আর সেকেন্ড হচ্ছে কি এম দেওয়া থাকবে মানে স্লোপ নতি দেওয়া থাকবে। ঠিক আছে, তো যখন এই দুটা দেওয়া থাকবে এক্স ইন্টারসেপ্ট আর এম দ্যাট ইজ স্লোপ নতি দেওয়া থাকবে, তখন আমরা কিভাবে বের করব? আর এটার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনটা হবে যখন আমাদের ওয়াই ছেদিতাংশ দেওয়া থাকবে মানে ওয়াই ইন্টারসেপ্ট দেওয়া থাকবে আর সাথে এটা মানে কি ওয়াই ছেদিতাংশ। ঠিক আছে, এটা দেওয়া থাকবে সাথে আবার এম দ্যাট ইজ স্লোপ দেওয়া থাকবে ওই লাইনে। তখন আমরা কিভাবে এগুলার সমীকরণ নির্ণয় করব? ইট ইজ হাউ টু ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দিস কাইন্ড অফ স্ট্রেট লাইন। ওকে, তো ফার্স্টে আমরা ফার্স্ট একটা দেখে নিই। ফার্স্ট এটার মধ্যে কি হবে? তো এটা কন্ডিশনটা কিছুটা এরকম হবে। এবার এইটার মধ্যে এটা হয়ে গেছে কি এক্স এক্সিস, এটা হয়ে গেছে ওয়াই এক্সিস। এবার এই যে এটার মধ্যে আমার এই যে লাইনটার কন্ডিশনগুলো দেওয়া হয়েছে মানে এই স্ট্রেট লাইনের এটা এইভাবেও থাকতে পারে, আবার এটা অনেক সময় এইভাবেও থাকতে পারে, অনেক সময় এইভাবেও থাকতে পারে, অনেক সময় এইভাবেও থাকতে পারে। এটা যে কোনো কোয়াড্রেন্টের মধ্যেই থাকতে পারে। এটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতে পারে, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতে পারে, থার্ডেও থাকতে পারে, ইয়া তো ফোর্থের মধ্যেও থাকতে পারে। কিন্তু মেইন কথা হচ্ছে আমাদের যেখানে যে কোয়াড্রেন্টের মধ্যেই থাকবে আমার মাথায় থাকতে হবে কি মানে গিভেন কি থাকতে হবে এক্স ইন্টারসেপ্ট মানে এই কোয়াড্রেন্টে যদি থাকে তাহলে এই জায়গাটা দেওয়া থাকবে। ঠিক আছে, মানে এক্স ছেদিতাংশ কোনটা এই জায়গাটা দেওয়া থাকবে। এবার যদি এটার মধ্যে থাকে তাহলে এই জায়গাটা দেওয়া থাকবে। ঠিক আছে, আবার সেম যদি এই কোয়াড্রেন্টে থাকে তখন এই জায়গাটা দেওয়া থাকবে, আর ফোর্থে থাকলেও এই জায়গাটা দেওয়া থাকবে মানে এক্স ছেদিতাংশ দেওয়া থাকবে, আর সাথে এটার নতি দেওয়া থাকবে। তো আমরা এখন বোঝার জন্য এটাকে আপাতত এই করে ফার্স্ট কোয়াড্রেন্টে নিয়ে চিন্তা করে নিচ্ছি। ঠিক আছে, তো কি আসবে এখানে এই হয়ে গেছে আমার লাইনটা। ঠিক আছে, তো ধরে নি এটার স্লোপটা কত এম, আর এখানে এক্স ছেদিতাংশ যেটা দেওয়া আছে এক্স ইন্টারসেপ্ট, ইন্টারসেপ্ট দেওয়া কি লেট বি ডি, ডি দেওয়া আছে। ঠিক আছে, আর তার মানে এই জায়গাটা কি ডি হয়ে গেছে। এটা যদি ডি হয় তাহলে এই পয়েন্টটা আমরা জানি এই পয়েন্টটা কি হবে যেহেতু এক্স এক্সিস এর মধ্যে আছে মানে এক্স অক্ষের মধ্যে আছে, তার মানে এটা কি এক্স কমা 0। এবার যেহেতু এটা এক্স এর এই জায়গাটার ভ্যালুটা কত ডি, তো এটা হয়ে যাবে কি ডি কমা 0। ঠিক আছে, তো এখানে আমরা একটা কি আর এম তো কত দেওয়া আছে এম দেওয়া আছে কত এখন আপাতত ধরে নিই এম ই। তো এখানে তাহলে এবার ইকুয়েশনটা যদি আমরা বের করি নরমালি আমরা যে আগে একটা পড়েছিলাম পয়েন্ট স্লোপ ফর্ম মানে একটা বিন্দু দেওয়া থাকবে আর এটা নতি দেওয়া থাকবে ওইটারই ফর্মটা ইউজ করব। কি আসবে y মাইনাস y1। ঠিক আছে, ইকুয়ালস টু m ইনটু x মাইনাস x1। তো এখানেই আমরা কি করব এটাকে x1 এটাকে y1 ধরে নেব। এটার মধ্যে বসিয়ে দিলে কি আসবে x মাইনাস y মাইনাস y1 এর ভ্যালুটা কত এখানে 0, তো এখানে হয়ে যাবে 0 ইকুয়ালস টু m ইনটু x মাইনাস x1 এর ভ্যালুটা কত এখানে d। তো এটা ফাইনালি কি এসে যাবে y ইকুয়ালস টু m ইনটু x মাইনাস এটা d, x মাইনাস d। তো এটা হয়ে যাবে আমাদের লাইনের সমীকরণটা ওই সরলরেখার সমীকরণ। So this will be the equation of the line whose x intercept is given and m is given. ঠিক আছে, যখন নতি আর x ছেদিতাংশ দেওয়া থাকবে তখন ওই সরলরেখার যে সমীকরণের রূপটা হবে এটা এরকম হবে। ঠিক আছে, বোঝা গেছে? এবার এটার মধ্যে আমরা যদি একটা কোশ্চেন করে নিই হতে পারে এমন find the equation of the line whose x intercept is দেওয়া আছে let be 5 and slope is 1/3 or let be 1/2 দেওয়া। তো আমাদের এখানে বলেছে কি কোশ্চেনটার মধ্যে find the equation of the line whose x intercept is given as 5 and slope is half। তো এটার মধ্যে আমাদের কি দেওয়া আছে ফার্স্টে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার x ইন্টারসেক্ট মানে x ছেদিতাংশ দেওয়া কত 5 আর নতিটা কত দেওয়া আছে হাফ 1/2। তো তাহলে আমাদের ইকুয়েশনটা এটা সমীকরণটা বের করতে হবে। তো এটার জন্য আমাদের কি করতে হবে এখন m এর জায়গায় আমার কত দেওয়া আছে হাফ,
আর এই যে এটা d, 0 হয়েছে, তো এটা আমাদের কি হয়ে যাবে এখন, যেহেতু d এর জায়গাটা আমাদের কত দেওয়া আছে 5, তো এটা হয়ে যাবে কত 5, 0। তো আমাদের আবার আগের মতো যদি আমরা চিন্তা করি ফার্স্ট স্টেপ থেকে y minus y1 equals to m into x minus x1, এখানে আমার x1 y1 এর ভ্যালু কত দেওয়া আছে 5 আর 0, তো আমরা বসিয়ে দেবো y minus y1। আচ্ছা y1 এর ভ্যালুটা কত দেওয়া আছে এখানে 0, তো এখানে হয়ে যাবে কি 0 equals to m এর ভ্যালু কত দেওয়া আছে 1/2 into x minus x1 এর ভ্যালু 5 দেওয়া, তো আসবে কি এখানে y equals to 1/2 x minus 5। এটাকে যদি একটু সলভ করি তাহলে 2y equals to কত x minus 5, তো এটা হয়ে যাবে আমাদের সমীকরণটা। এটাকে যদি আরেকটু স্ট্যান্ডার্ড ভাবে লিখতে যাই তো এটা হয়ে যাবে 2y minus x equals to, বা 5টাকে নিয়ে নিই প্লাস 5 equals to 0, এটা হয়ে যাবে আমাদের সমীকরণটা। দিস উইল বি দ্য ইকুয়েশন অফ দ্য লাইন অ্যাকর্ডিং টু দিস কন্ডিশন। ঠিক আছে, এবার এটার মধ্যে আমরা এটাকে তো এইভাবে করে নিলাম, তো এটা একটু যদি নোট করার হয় ভিডিওটা পজ করে নোট করে নেবে, কিন্তু এটাকে আমরা ডাইরেক্টলিও করতে পারি। কিভাবে, আমাদের কাছে তো আগের থেকে জানা আছে যে এইরকম কন্ডিশনের ফর্মটা কিরকম হয়। আমাদের কাছে কি আছে, এটার স্ট্যান্ডার্ড ফর্মটা y equals to m into x minus d। ঠিক আছে, এখানে আমাদের d এর ভ্যালু কত দেওয়া 5 দেওয়া আছে, আর x আর y তো আমাদের নরমালি ইকুয়েশনের মধ্যে থাকবে, আর m এর ভ্যালুটা কত দেওয়া আছে 1/2, তো এখানে বসিয়ে দাও y equals to কি হবে 1/2 x minus 5 এর জায়গাতে d এর জায়গাতে 5 হয়ে যাবে, এটা আসবে কত 2y equals to x minus 5, আবার ঘুরে ফিরে সেম ইকুয়েশন আসবে। বুঝা গেছে? তো যদি কোনো কারণে এটা এই মানে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতো তাহলে এখানে তো x এর মানটাকে নেগেটিভে আসতো, তো তখন আমাদের এখানে মাইনাসের জায়গায় এটা প্লাস হয়ে যেত। ঠিক আছে, কারণ আমাদের মেইন সমীকরণের মধ্যে স্ট্যান্ডার্ড ফর্মটার মধ্যে এখানে মাইনাস আছে, আর d এর ভ্যালুটাও যদি আমরা নেগেটিভে পেতাম তাহলে এখানে এসে এটা প্লাস হয়ে যেত। কথাটা বোঝা গিয়েছে? তো আশা করি এতটুকু তো ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয় অবশ্যই ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করবে, আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমরা ম্যাগি খাবো। তো ওয়েলকাম টু এভরিওয়ান, আজকে আরেকটা ভিডিওর সাথে। আজকে আমরা যেটা ডিসকাস করবো এটা হচ্ছে কি স্লোপ ইন্টারসেপ্ট ফর্মের দ্বিতীয় পার্টটা, মানে প্রবণতা চিত্রাংশ আকারে দ্বিতীয় পার্টটা কি ছিল। আগে আমরা ডিসকাস করেছিলাম কি যখন এক্স এক্সিসের মানে এক্স ইন্টারসেপ্ট দেওয়া থাকতো আর স্লোপ দেওয়া থাকতো, আর এখন আমরা যেটা ডিসকাস করবো এটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট দেওয়া থাকবে সাথে স্লোপ দেওয়া থাকবে, তখন ইকুয়েশনটা কি হবে। ঠিক আছে, মানে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনটা হবে কি ওয়াই ইন্টারসেপ্ট দেওয়া থাকবে, y ইন্টারসেপ্ট দেওয়া থাকবে, দ্যাট ইজ y ছেদিতাংশ দেওয়া আছে। ঠিক আছে, y ছেদিতাংশ দেওয়া আছে, আর সেকেন্ড হবে কি m দেওয়া আছে। ঠিক আছে, স্লোপ নতি দেওয়া থাকবে। তো তখন আমাদের চিন্তা করতে হবে কিভাবে। ফার্স্টে তো হচ্ছে কি এই হয়ে গেছে y অ্যাক্সিস x অ্যাক্সিস, তো এটার মধ্যে মনে রাখবে এই কন্ডিশনটা মানে যখন আমাদের লাইনগুলো থাকবে এগুলা ইয়া তো এই কোঅর্ডিনেটও থাকতে পারে, এটা এই কোঅর্ডিনেটও থাকতে পারে, এই কোঅর্ডিনেটও থাকতে পারে, এই কোঅর্ডিনেটেও থাকতে পারে, এটা যে কোনো কোঅর্ডিনেটে থাকতে পারে, ফার্স্টে থাকতে পারে, সেকেন্ডে থাকতে পারে, থার্ডেও থাকতে পারে, ফোর্থেও থাকতে পারে। তো শুধু আমাদের দেখতে হবে কি যখনই আমাদের এরকম লাইনের কন্ডিশন থাকবে তখন আমাদের দেখতে হবে y ইন্টারসেপ্ট মানে y ছেদিতাংশ এই জায়গাটা দেখতে হবে, আর এটার স্লোপ দেওয়া থাকবে, তো mটা দেখতে হবে। এবার এটা যদি দ্বিতীয় কোঅর্ডিনেটে থাকতো, সেকেন্ড কোঅর্ডিনেটে থাকতো, তখন আমার এই জায়গাটাই লাগতো y ছেদিতাংশ। সেম ভাবে এটা যদি থার্ড কোঅর্ডিনেটে থাকতো তো এই জায়গাটা লাগবে। ঠিক আছে, y ছেদিতাংশ। সেম ভাবে যদি এটা ফোর্থ কোঅর্ডিনেটে থাকতো তখন আমার এটাই লাগবে। ঠিক আছে, এই লাইনের জন্য ক্লিয়ার। আর এইগুলোর তো সবগুলোর m দেওয়াই থাকবে। তো আপাতত আমাদের ইকুয়েশনটার জন্য এখন ডিসকাশনের জন্য আমরা এটাকে ফার্স্ট কোঅর্ডিনেটেই কনসিডার করে নিচ্ছি। ঠিক আছে, তো এইরকম করে কোন একটা লাইন যার এই জায়গাটা দেওয়া আছে মানে y ইন্টারসেপ্ট, দ্যাট ইজ y ইকুয়ালস টু কত দেওয়া এখানে c দেওয়া আছে, তাহলে এই পয়েন্টটা আমাদের কি হয়ে যাবে 0, c। ঠিক আছে, আর এখানে স্লোপটা দেওয়া থাকবে মানে এখন আমরা ধরে নিচ্ছি m, তাহলে যখন এরকম ভাবে দেওয়া থাকবে এই কন্ডিশনটার জন্য তখন আমাদের সমীকরণটা মানে ইকুয়েশন অফ দ্য লাইন কি হয়ে যাবে আমাদের যেটা একদম ফার্স্ট থেকে পয়েন্ট স্লোপ ফর্ম, একটা বিন্দু আর একটা যখন নদী দেওয়া থাকে তখন যে ফর্মটা ওইখান থেকে যদি আমরা এটাকে ডিরাইভ করে আসি তাহলে কি হবে ফার্স্টে y minus y1 equals to m into x minus x1 ছিল, এটা হচ্ছে আমাদের কি ইকুয়েশন অফ দ্য লাইন। ঠিক আছে, এটার মধ্যে এখন x1 y1 আমরা কোনটা নেব, এটা হয়ে যাবে x1, এটা হয়ে যাবে y1, দ্যাট ইজ x1 equals to 0, y1 equals to হয়ে গেছে c, আর m তো m ই দেওয়া। ঠিক আছে, তো এখানে যদি আমরা লিখে নিই কি আসবে y minus y1 এর জায়গায় কত লিখবো c equals to m into x minus 0, এটাকে যদি আমরা সলভ করি এটা কি আসবে y minus c equals to
mx, that is y equals to mx plus c, ঠিক আছে। তো এটা হয়ে যাবে আমাদের কি, যখন y ছেদিতাংশ দেওয়া থাকবে তখন যে লাইনের ইকুয়েশনটা, সমীকরণটা হবে ওইটা হয়ে যাবে আমাদের এই রকম, ঠিক আছে। তো এটার মধ্যে আমাদের মনে রাখতে হবে এই যে সিটা হয়ে যাবে আমাদের কি y ছেদিতাংশ, y ইন্টারসেপ্ট, ঠিক আছে। তো এটা হয়ে যাবে আমাদের কি y ছেদিতাংশ। তো এইভাবে করে আমাদের বের করে নিতে হবে, ঠিক আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে কি, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মটা, বাকি তো আমরা এখান থেকে এগুলো করে নিতে পারবো, ঠিক আছে। তো এবার এটার মধ্যে একটা কোশ্চেন, কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন whose y intercept is let be 7, ঠিক আছে, and slope is given as 1/3 লেখ, ঠিক আছে। তাহলে এটার ইকুয়েশনটা কি আসবে? তো আমাদের ফার্স্টে আমরা যদি এটা নরমাল মানে একদম নরমাল ফার্স্ট স্টেপ থেকে যদি চিন্তা করি, তাহলে আমাদের এখানে y জায়গাতে কি দেওয়া আছে, y জায়গাতে দেওয়া আছে এখানে 7, তার মানে এটা যদি 7 হয় তাহলে এটা কি হয়ে যাবে 0,7, ঠিক আছে। আর এখানে নতিটা কত দেওয়া, স্লোপটা m equals to 1/3। তাহলে এখন আমরা যদি এটাকে স্টার্টিং থেকে যদি চিন্তা করি y minus y1 equals to m into x minus x1, এটার মধ্যে যদি আমি y1 আর x1 এর ভ্যালুটা বসিয়ে দিই, y1 কি হয়ে যাবে, y minus y1 হচ্ছে 7 equals to m এর জায়গায় কত দেওয়া 1/3 x minus 0, তো এটা কি এসে যাবে y minus 7 equals to 1/3 into x, that is এটাকে যদি আমি একটু এদিকে সাইড চেঞ্জ করে নিই কি আসবে, এটা 3y minus কত 21 equals to x, এটাকে যদি একটু সলভ করি 3y minus x minus 21 equals to 0, এইভাবে করেও বের করতে পারি। আদারওয়াইজ এটার মধ্যে আমাদের কি করতে হবে, ভিডিওটা পজ করে নেবে। নেক্সট হচ্ছে যদি আমরা এটাকে ডাইরেক্ট করতে যাই, আমাদের কাছে জানা আছে কি যখনই y ছেদিতাংশ দেওয়া থাকবে, মানে y ইন্টারসেপ্ট দেওয়া থাকবে, স্লোপ দেওয়া থাকবে, আমাদের ইকুয়েশনের যে স্ট্যান্ডার্ড ফর্মটা এটা কি y equals to mx plus c। তো এটার মধ্যে যদি আমরা চিন্তা করি তাহলে কি আসবে, y equals to m এর ভ্যালুটা কত দেওয়া, m equals to 1/3 আর c এর ভ্যালুটা দেওয়া আছে কত 7, তাহলে এখানে বসিয়ে দাও কত 1/3x plus 7, এটাকে যদি তো আমরা কি করি এলসিএম করে নিই, তো এটা কি আসবে y equals to x plus 21, ঠিক আছে, ডিভাইডেড বাই 3, এই 3টা দিকে পাঠিয়ে দিলে কি আসবে 3y আর এদিকে কি থাকবে x plus 21, that is equals to কি হবে 3y minus x minus 21 equals to 0, এটা আবার আগের সেম ইকুয়েশনটাই এসে যাবে। আমাদের এইভাবে করেও বের করে নিতে পারি, আদারওয়াইজ ওই ফার্স্ট স্টেপ থেকে যদি আমরা ফলো করে আসি তাও কোনো অসুবিধা নেই। তো এইভাবে করে এগুলো সলভ করতে হবে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।